আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভালোবাসার ইবাদতের অন্তর্ভুক্ত হলো ভালোবাসা, আর এই ইবাদতটির ক্ষেত্রে কতিপয় উপদেশ। এক, হে আল্লাহর বান্দা, আপনি যে দাবি করেন আপনি অবশ্যই আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি প্রকৃত ভালোবাসা পোষণকারী, তবে আপনার আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে সকলের উপর প্রাধান্য দেওয়া জরুরি। নিম্নের আয়াতটি আপনি নিজেকে শিক্ষা দিন। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অর্থাৎ, বলো, যদি তোমাদের পিতারা আর তোমাদের সন্তানেরা আর তোমাদের ভাইয়েরা আর তোমাদের স্ত্রীরা আর তোমাদের গোষ্ঠীর লোকেরা আর ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ আর ব্যবসা তোমরা যার মন্দার ভয় করো আর বাসস্থান যা তোমরা ভালোবাসো, যদি তোমাদের নিকট প্রিয়তর হয় আল্লাহ, তাঁর রাসূল ও তাঁর পথে জিহাদ করা হতে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাঁর চূড়ান্ত ফয়সালা তোমাদের কাছে নিয়ে আসেন। আর আল্লাহ অবাধ্য আচরণকারীদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। সূরা তাওবা 24 নম্বর আয়াত। 2, একটি গুরুত্বপূর্ণ বিষয়, হে আল্লাহর বান্দা, নিম্নের হাদিস বাস্তবায়নের জন্য আপনি নিজেকে গড়ে তুলুন। আর তা হচ্ছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। অর্থাৎ, তোমাদের কেউ মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করে। বুখারী ও মুসলিম। অতএব আপনি যদি আপনার মুসলিম ভাইদের জন্য তা পছন্দ করতে পারেন যা আপনি নিজের জন্য পছন্দ করেন, তবে তা হবে অপরিহার্য পরিপূর্ণ ভালোবাসা। পক্ষান্তরে আপনি যদি নিজের জন্য অধিক পছন্দ করেন, তবে আপনি অপরিহার্য অসম্পূর্ণ ঈমানের অধিকারী, সুতরাং এর ফলে আপনি গুনাহগার। 3, আপন সন্তান সন্ততি ও ধন মালের ভালোবাসা যেন আপনাকে আল্লাহর পথে শিরক ও আল্লাহর অবাধ্যতায় পতিত না করে। সেজন্য সতর্ক হন, যেমন আদম আলাইহিস সালামের কতিপয় সন্তান সন্ততি পতিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা। অর্থাৎ, যখন তিনি তাদেরকে সর্বাঙ্গ সুন্দর সন্তান দান করেন, তখন তারা তাদেরকে যা দেয়া হয় তাতে অন্যকে আল্লাহর শরীক গণ্য করে। সূরা আরাফ 190 নম্বর আয়াত। আপনি আপনার সন্তান সন্ততির কারণে আপনার প্রতি আল্লাহ যা অপরিহার্য করেছেন তা হতে কৃপণতা করবেন না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালাদু
মাজবানাতুন ও মাবখালাতুন ও মাহজানাতুন, অর্থাৎ সন্তান সন্ততি হল ভীরুতা ও দুঃখজনক ও কৃপণতার কারণ। আবু ইয়ালা হাদিস সহিহ। 4, আপনার মুসলিম ভাইয়ের জন্য আপনার ভালোবাসা যেন আল্লাহর হস্তে হয়, অন্য কোনো উদ্দেশ্যে না হয়। আপনাদের উভয়ের একত্রিত হওয়া ও বিচ্ছিন্ন হওয়াও যেন তার জন্য হয়। তার মানে ভালোবাসা গড়া এবং ভালোবাসা ছিন্ন করা যেন একমাত্র আল্লাহর জন্যই হয়। এরূপ নীতি যে অবলম্বন করবে সে নিশ্চয় সেই 7 জনের অন্তর্ভুক্ত হবে যাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাঁর ছায়ার নিচে আশ্রয় দিবেন, যেদিন তাঁর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। লম্বা হাদিস, তার মধ্যে আছে ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, অর্থাৎ 7 শ্রেণীর ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ তাআলা তার ছায়ার নিচে ছায়া প্রদান করবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আর এই হাদিসেই রয়েছে এমন 2 জন লোক যারা আল্লাহর জন্যই আপোষে ভালোবাসা রাখে আর তার উপরেই উভয়ের একত্রিত হয় এবং পৃথক হয়। বুখারী ও মুসলিম। আজকে পর্যন্তই। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।